জীবনে অনেক শখ ছিল, অনেক স্বপ্ন ছিল, অনেক আশা ছিল যে এটার হাত ধরে অনেকটা পথ এগিয়ে যাব। তা আর হলো না। যে মাথাটা তো আমার পুরো খারাপ হয়ে যাচ্ছে একদম। আর বলে বোঝানোর না। মানে এত শখ আশা একদম সব শেষ, নিমিষে শেষ। তো হ্যালো মাই সুইট ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। তোমরা সবাই সঙ্গীতা সিম্পল ব্লগে নতুন আর একটা ভিডিওর সাথে জানাই তোমাদের অনেক ভালোবাসা। ফ্রেন্ড সবাইকে জানাচ্ছি গুড মর্নিং, সুপ্রভাত। তো অনেক দিন পর তোমাদের আমি ব্লগ দিচ্ছি। অ্যাকচুয়ালি প্রচণ্ড কাজের চাপ, তো ওই কারণে একটু না অনেকটাই লেট করে তোমাদের আমি ব্লগ দিচ্ছি। কি করব বলো, যখন যেমন হয় তখন সেমনই তোমাদের সাথে শেয়ার করা হয়। তো যাই হোক, ঘুমের থেকে উঠে আমি এই যে ফার্স্ট টাইম বিছানাটা তো তুলে নিচ্ছি। আর প্রচণ্ড শীত মানে পড়েছে কদিন। তো পায়ের থেকে এখন অবধি দেখতেই পাচ্ছ তোমরা যে পায়ের মুজোটা আর কি খোলা হয়নি। অ্যাকচুয়ালি আমাদের এখানটা প্রচণ্ড ঠান্ডা। ঠান্ডা যদিও মানে কি বলো তো একটু কম থাকে অন্য অন্য জায়গায়, কিন্তু আমাদের বাড়িটা বেশি। কারণ আমাদের বাড়িতে এত পরিমাণে গাছপালা, সেই গাছপালার ছাওয়া থাকে, সেই ছাওয়াতে একটু রোদ আসতে পারে না। আর কি বলবো, ওই জন্য বেশিই ঠান্ডা থাকে, বিশেষ করে আমাদের বাড়িটা, ঠিক আছে? যাই হোক, তারপরে বাদ দাও। তো তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই জানিও। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো আমি তো জানি না, তবে যে যেখান থেকে ভিডিওটা দেখছো জানিও যে কোথায় কোথায় কতটা ঠান্ডা পড়েছে, ঠিক আছে? আশা করি এখন ঠান্ডার মরশুম সব জায়গাতেই মোটামুটি আছে কম বেশি, তবুও একটু জিজ্ঞেস করলাম। তো যাই হোক, এদিকে তোমরা দেখছো আমি বেড কাভারটা চেঞ্জ করে নিলাম। আর কি বলবো, সুতির বেড কাভার চেঞ্জ করে দিলাম। কেন বলো তো? কারণ শীতকালে না সুতির বেড কাভার প্রচণ্ড ঠান্ডা হয়ে থাকে, যে কোনো সুতির জিনিস। তো এই বিছানা চাদরটা আমি পেতেছি, কারণ এটা সুতির না, এটা একদম গরম হয়ে থাকে, তো ওই কারণেই এটা পেতে নিয়েছি। যাই হোক, এদিকে বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে। এখন তোমাদের চলে গেছি আমি হচ্ছে ঘরটা ঝাড় দিতে। আর ঘরটা ঝাড় দিতে গিয়ে মানে কি বলবো, একটুখানি জায়গা, তার মানে জিনিসপত্রের মানে কি বলবো শেষ হয় না, মানে নড়াচড়ার জায়গা নেই। তার মধ্যে আবার একটা চেয়ার আমার মেয়ে শুধু মানে এনে ওইখানটায় বসবে, চেয়ারটা আর বাইরে নেবে না। কি বলবো বলো, কিচ্ছু বলার নেই। তো তারপরে যাই হোক, এদিকে আলনাটাও একটু কম বেশি গুছিয়ে নিলাম। অ্যাকচুয়ালি আজকের আলনাটা গোছানোই আছে, তো তারপরে আবার একটু গুছিয়ে নিলাম। তোমাদের দাদাভাই যখন যেটা পারে আর কি, যেখানে পারে রেখে দেয়, তো সেই সোয়েটারটাই আর কি আবার একটু ঠিক করে রেখে দিলাম। আর এদিকে যাই হোক, ঝাড় দিয়ে চলে এসেছি। এবার আমি এই যে মোছামুছির কাজে, বুঝতেই তো পারছো, কারণ প্রচণ্ড পরিমাণে ধুলো। আর সকালবেলা উঠে এই ধুলো ঝাড়তে মানে আর বিছানাটা তুলতে আমার যে কতটা টাইম লাগে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। শুধু এই দুটো কাজই না, বিছানা তোলার থেকে শুরু করে, ঘর ঝাড় দেওয়ার থেকে শুরু করে, মোছার থেকে শুরু করে, জামা কাপড় ভাঁজ করার থেকে শুরু করে, মানে ঘরেই আমার মোটামুটি বলতে গেলে ১-১.৫ ঘন্টা লেগে যায়। তাহলে বুঝতে পারছো যে আমার ঘরে কি কাজ। আমার সত্যি এইটুখানি ঘরও লেগে যাবে, এইটুক ঘরে যে আমার কতটা কাজ, হয়তো আমি তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারি না। যদি আমি সবটা শেয়ার করতে পারতাম, তাহলে তো তোমরা বুঝতে পারতে যে সত্যি এইটুক ঘরে কতটা কাজ। তো তারপরে যাই হোক, যেটুকু পারি সেটুকু শেয়ার করি। আর যদি পুরোপুরি সম্পূর্ণ শেয়ার করতে চাই খুব ভালোভাবে, তাহলে তো ব্লগ শেষই হবে না, তাই না? তো যাই হোক, চলো ঘরের কাজটা কমপ্লিট করে এরপরে আমি বেরিয়ে পড়েছি। না, না, বাড়ির থেকে না, ঘরের থেকে উঠোনে আর কি আসলাম। তো যাই হোক, অনেকে আবার ভাবতে পারে বাড়ির থেকে বেরিয়ে গেলাম, কী ব্যাপার? তো যাই হোক, একটু মজা করলাম। এদিকে দেখো, এই যে যেই গাছগুলো আমার ছিল আর কি, অ্যাকচুয়ালি কী বলো তো, এই গাছগুলো না এবার এখান থেকে একটু নাড়িয়ে চাড়িয়ে অন্য জায়গায় রাখবো। কারণ যেহেতু বাড়িতে একটা ভ্যান মানে কেনা হয়েছে, তো ওটা রাখতে খুব সমস্যা হয়। তারপরে আমার পেছনে ওই যে দেখতে পাচ্ছ একটা মানে খাটারা ভাঙাড়ি ওটা রয়েছে, ওটাও ভেঙে ফেলা হবে, ঠিকঠাক করা হবে। আর আমাদের বাড়িতে যেহেতু দুটো ভ্যান, একটা পা ভ্যান আছে আর একটা রিসেন্টলি কেনা হয়েছে, তোমরা তো জানো, তা কম জায়গা লাগে বলো, তো অনেকটাই জায়গা লাগে। তো ওই ভ্যান রাখার জন্যই আমি এখন এই জায়গাটা করব, কারণ এই গাছগুলো যখন লাগিয়েছিলাম না, এখানে অনেকটা জায়গা জুড়ে আছে। ওই কারণে ভাবছি যে এইগুলো একটু সরিয়ে সারিয়ে এদিকে ওদিকে দিয়ে, অ্যাকচুয়ালি বেশিরভাগই আমার টপের মধ্যে লাগানো আছে, খুব একটা অসুবিধা হবে না। আর ২-৩টে গাছ হয়তো মাটিতে পোঁতা আছে। তো যাই হোক, এই জায়গাটা আমার ফাঁকা করতেই হবে, কারণ তোমাদের দাদাভাই এখানে ভ্যান রাখবে। আর আমার জানালাটা যেই সোজা, সেই সোজা তার বের করে না তোমাদের দাদাভাই হচ্ছে ভ্যান চার্জ দেয়। তাহলে ভ্যানটা এখন চার্জ দিচ্ছে, একটু দূরে থাকে, একটু দূরে পায়। তারপরে যদি আমি এটা ভেঙে এই যে সরিয়ে দিলাম না, এখন আরেকটু কাছাকাছি থাকবে। তো ওই কারণেই সুবিধার জন্য আর কি ওটা ভেঙে টেঙে গুছিয়ে গাছিয়ে একদম এই যে দেখতে পাচ্ছ, ঝাঁটফাট দিয়ে পুরো উঠোন টুঠোন একদম ফিনিশিং করে ফেললাম। আর কাঠ তো বিশেষ কথা সেরকম কিছু নেই, অল্প কিছু কাঠ আছে, আর কিছু রান্না অলরেডি
হচ্ছে, যেগুলো আর কি গুঁড়ো গাড়া বস্তায় রেখেছিলাম আর কি, যেগুলো আর কি বলে এই যে কুচো কাঁচা গুঁড়ো গাড়া কাঠগুলো, সেগুলো বস্তায় ভরে ভরে রেখেছি। আর যেগুলো হচ্ছে তোমার বড় বড় লম্বা, সেগুলো ওই যে সাজিয়ে রেখেছি। কিন্তু এই শীতে আবার আমাদের গাছ ঝোড়া হবে, গাছ ঝুড়লেই তোমার আবার কাঠ বের হবে। তো যাই হোক, বাড়ির জ্বালানি শেষ হবেই না, যতই ভাবি যে রান্না করব না, আর হয়তো এবার হয়তো শেষ, কিন্তু না, যখনই শেষ করে আসি আর কি গুছিয়ে টুছিয়ে সবটা জ্বালিয়ে তারপরে আবার সেই গাছ ঝোড়া হয়, আবার জ্বালানি হয়েই যায়। তবে যাই হোক, এবার আর পাতাগুলো সেভাবে জ্বালাবো না, সব ফেলেই দেবো, কারণ পাতাগুলো জ্বালাতে খুবই সমস্যা হয়। এতদিন আমি অনেক রান্না করেছি পাতাতে, তো এখন আর রান্না করব না। অ্যাকচুয়ালি কী বলো তো, পাতা যে রান্না করব সেরকম একটা উনুন নেই। এবার পাতায় রান্না করতে গেলে উনুন লাগে মাটিতে বড় ঠড়ো বানাতে, সেটা যেহেতু নেই, ওই কারণে আর পাতায় রান্নাটা করব না। তো তারপরে যাই হোক, ওদিকে আমি উঠোন ঝাড় দিতে দিতে এদিকে আমার মেয়ে মানে কি বলবো, পাগল হয়ে যাচ্ছে। ও রেডি হচ্ছে, ওকে রেডি করিয়ে দিতে হচ্ছে, কারণ ও এখন একটু দাদুর সাথে একটা পিসির বাড়ি যাবে আর কি, একটু ঘুরতে। তো আমার মাসি শাশুড়ির আর কি মেয়ের বাড়ি। তো সেইখানে একটু ঘুরতে যাবে, তো বলছে আমাকে রেডি করে দাও, ও দাদুর সাথে, ও আর ওর দাদু যাবে। আগের দিন আমরা গেছি, ঘুরে এসেছি, তোমাদের সাথে সেই সব ব্লগ শেয়ার করিনি। একদিনের জন্য গেছি, সকালে গেছি আর বিকেলে আবার চলে এসেছি, এরকম একটা ব্যাপার। তো ওই কারণে শেয়ার করিনি তোমাদের সাথে ওইটা। তো যাই হোক, মেয়ে আবার আজকে যাচ্ছে। মেয়ে আমাদের সাথে গিয়েছিল কিন্তু আবার যাচ্ছে ও দাদুর সাথে, যেহেতু আমরা দেখে এসেছি, প্লাস ভ্যানটাও সার্ভিস করে এসেছি। আবার পরে এখন এই যে আমার মেয়ে আজকে আবার যাচ্ছে, মানে আমরা কালকে গেছিলাম, মেয়ে আবার আজকে যাচ্ছে, ওর দাদু যাচ্ছে আর কি আজকে। মেয়েও গেছিলো আমাদের সাথে, দেখেছো কি যে ভুল বলি আমি, মানে নিজেও বুঝি না। তো তারপরে যাই হোক, এদিকে আমার মেয়ের সাজ দেখো, এখন আর আমার মেয়েকে সাজিয়ে দিতে হয় না, নিজেই সাজতে পারি জানো তো, খুব সুন্দর করে। তো দেখো কাজল পড়ছে, তোমাদের কি বলবো, মোটামুটি চোখটা টিপ 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 করছে, তবুও কাজলটা কিন্তু জাস্ট সুন্দর পড়ছে। আর কাজল পরতে গেলে আমারও চোখে জল চলে আসে, আমার মেয়েরও জল চলে আসে, এই হচ্ছে একটা প্রবলেম। কাজল পরতে গিয়ে তোমাদের চোখে জল আসে কিনা আমাদের অবশ্যই কমেন্টে জানিও তো, কারণ আমার আর আমার মেয়ের একই পরিস্থিতি। তো তারপরে দেখো, মেয়ে কবে যেন দেখতে দেখতে বড় হয়ে গেছে, একাই সবটা গুছিয়ে নিতে পারে। তারপরেও আমি এসেছি যে না চল আমি একটু গুছিয়ে গাছিয়ে দিই। এদিকে বলছি যে আমাকে একটা রুমাল দাও আর কি বলছে, তো আমি বলছি নে এই রুমালটাই নিয়ে যা, কারণ ও এই সকালে যাবে আবার বিকেলে চলে আসবে, মানে 2-5 ঘন্টার জন্য আর কি, বুঝলে। তো যাই হোক, এদিকে মেয়ে তো বেরিয়ে এলো টাটা করে, আর এদিকেও দাদুর জন্য মানে ওয়েট করছে দোকানে। তো বেরোচ্ছে না, তালা দিচ্ছে না, আর এদিকে বাচ্চা মানুষ বুঝতেই তো পারছো, মানে খুবই ব্যস্ত। কোথাও যাওয়ার কথা শুনলে তো ভীষণ খুশি, ভীষণ খুশি। একবার গেছে আমাদের সাথে কালকে, তারপরও ও আবার যাবে, যেহেতু ওর দাদু বলেছে। তো যাই হোক, এদিকে দেখো স্কুলটাও আমার মেয়ের নেই, ছুটি। বুঝতেই পারছো, পরীক্ষা হয়ে গেছে, কদিন পরেই রেজাল্ট দেবে। আর এদিকটা আমাদের ঘরে জল ছিল না, ও জল দিয়ে যাচ্ছে, আর এই দিকটা দেখো পুরো লেপে টেপে আমি পরিষ্কার করে দিয়েছি। তো তারপরে যাই হোক, আমার মেয়ে তো চলে গেছে, এবার আমি একটু টিফিন নিয়ে বসে পড়েছি। অ্যাকচুয়ালি সকালবেলা করেছিলাম আম ভাত, হচ্ছে বাসি ছিল কালকের কিছু, তো সেটা আমি হচ্ছে একটু ডিম দিয়ে আর কি একটু ভেজে নিয়েছি, পেঁয়াজ টেয়াজ দিয়ে, রসুন টসুন দিয়ে, আদা দিয়ে, একটু বিরিয়ানি মশলা ফসলা দিয়ে ভেজে নিয়েছি। তোমরা জানো এই ভাত ভাজাটা আমরা প্রায়ই খাই, এটা আমাদের ভীষণ ভালো লাগে। আর সত্যি কথা বলতে এটা শীতকালে তো আরোই দুর্দান্ত লাগে। বাসি ভাত থেকে গেলে জল দিতে হয় না গরমকালের মতো, থেকে গেলে সকালবেলা একটু ফ্রাই করে নিলেই বেশ টেস্টি একটা খাবার হয়ে যায়। তো মেয়ের খাওয়া হয়ে গেছে, ওর বাবারও খাওয়া হয়ে গেছে, এবার আমিই খেয়ে নিচ্ছি। তো তারপরে যাই হোক, আমিও খেয়ে দিয়ে একদম চলে আসলাম এবার বাসন মাজতে। মোটামুটি সব কাজগুলি আমার কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে জাস্ট তোমার এই যে বাসনটা মাজবো। না না, সব কাজ কমপ্লিট হয়ে গেছে বলাটা ভুল হবে, দেখেছো সকালের কাজটা কমপ্লিট হয়ে গেছে। সকালে যে আশিপাশি কাজগুলো থাকে, খাওয়া দাওয়া রান্না বান্না, মোটামুটি ভাজাভুজি টুকিটাকি হালকা পাতলা, তো এই সমস্ত কাজগুলো দিয়ে কমপ্লিট হয়ে গেছে। এখনও তো দুপুরের রান্না বাকিই আছে, তাই না? আর শীতের বেলা জানো তো, দেখতে দেখতে কোথার থেকে যে চলে যায় তাড়াতাড়ি করে, গড়গড় গড়গড় করে, মানে বুঝতে পারি না, কাজ করে একদমই এগিয়ে উঠতে পারি না, এতটাই মানে সমস্যা। যাই হোক, শীতের বেলাটা কেমন যেন একটা মানে মেরে, মানে কী বলো তো, বিছানার থেকে উঠতেই চাই না, মানে এই ঠান্ডার এরকম করতে করতে আরও হয়ে যায় ঘুমের থেকে দেরি। তো এই কারণে না কাজও আর মোটামুটি বলতে গেলে শেষই হয় না, সারাদিনে দৌড়ে দৌড়ে করতে থাকলেও শেষ হয় না। আর শীতকালে জানো তো আমার বাসন মাজতে ভীষণ বিরক্তি লাগে। তোমাদের কার কার বিরক্তি লাগে আমাকে কমেন্টে জানিও তো। আর আজকে আমার প্রচুর বাসন হয়েছে, একটা দুটো না, মানে কি বলবো, তোমরা দেখলেই বুঝতে পারছো। অর্ধেক বাসন আগে প্রথমে মেজে সুন্দর করে যে ডোলে, আর ন্যাকড়া দিয়ে ডলতে হয় যেহেতু বাসন, কারণ যদি তুমি বাসন মেজে মেজে রাখো না, তারপরে যদি কোনো রকম হাত বুলিয়ে ধুয়ে ধুয়ে নিয়ে যাও, তাহলে দেখবে একটা সাদা সাদা পড়ে থাকে কেমন যেন, তো ওটা আমার ভালো লাগে না। ওই কারণে আমি কী করি, বাসন মেজে সুন্দর করে ন্যাকড়া দিয়ে আবার ডোলে সুন্দর করে লেপে, বলতে পারো নি বাসনের ওপর থেকে মানে বুলিয়ে নিই। যাই হোক, লিপে একটু আর কি করলাম, তো বুলিয়ে নিয়ে এই যে এবার ফ্রেশ জল দিয়ে ধুয়ে নিচ্ছি, ব্যাস কমপ্লিট। এইভাবে বাসন ধুলে কিন্তু বেশ ভালোই লাগে, আমার তো মনটা খুব ফ্রেশ লাগে। বাদবাকি বাসনগুলো মেজে আসি।
বাসন টাসন মেজে একবারে স্নান ধান কমপ্লিট করে একদম রেডি দেখতে পাচ্ছ। এইবার কি করতে হবে বলো তো, এখন হচ্ছে দুপুরের রান্না বসাবো। মেয়ে পুজোটা দিয়ে দিয়েছে, মোটামুটি পুজোটা সত্যি কথা আমার মেয়ে দেয়া শিখতে পেরেছে বলে আমার অনেকটা হেল্প, মানে বলে বোঝাতে পারবো না তোমাদের কতটা হেল্প। তো যাই হোক, এদিকে এই রান্নাঘরে তো আর রান্নাবান্না হয় না, জিনিসপত্র থাকে, খাওয়া দাওয়া হয়, আর এদিকে রান্না। আর আজকে আমি গ্যাসে রান্না বসিয়ে দিয়েছি জানো তো, অলরেডি বসিয়েই এই যে তোমাদের সাথে শেয়ার করতে মানে আসলাম। তো এই যে আমার প্রেসারে দেখতে পাচ্ছ ডাল হচ্ছে, এইদিকে হচ্ছে তোমার একটু মটর ডাল রান্না করছি, বুঝলে, একটু মটর ডাল রান্না করছি। প্রথমে সিটি দিয়ে তারপরে সিটিটা খুলে তারপরে এই যে জল দিয়ে ফুটিয়ে নিচ্ছি, তারপরে সোমবার দেবো, কড়াইতে হয়ে যাবে। আর এদিকে এই যে অল্প কটা ভাত করে নিচ্ছি, কারণ যেহেতু মেয়ে বাড়ি নেই সেহেতু একদমই অল্প, রাত্রে রুটি খাই, তো ওই কারণে একদমই সীমিত ভাত তোমাদের দাদাভাই আর আমার জন্য। আর এদিকে একটু বাঁধাকপি করব চিংড়ি মাছ দিয়ে। বাঁধাকপিটা চিংড়ি মাছ দিয়ে শীতকালে কিন্তু দুর্দান্ত লাগে, শুধু চিংড়ি মাছ দিয়ে না, মাছের মাথা দিয়েও কিন্তু সেই লাগে, তাই না বলো? আমার তো খুব ভালো লাগে। তো ফ্রেন্ড, এটা হচ্ছে একটু 4-5 দিন পরের ভিডিও ক্লিপ নেওয়া, ঠিক আছে? তো তোমাদের সাথে এই ভিডিওটার সাথেই আমি জুড়ে দিচ্ছি, তোমরা একটু মানিয়ে দেখো। তো তারপরে তোমরা এখানে আমাকে একটু দেখতে পাচ্ছ যে আমি সিম্পলভাবে রেডি হয়ে গেছি, একদম সিম্পলভাবে। আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা জানাবে। তো শীতকালে যেতে খুবই বাজে লাগে, বিশ্রী লাগে কোথাও। আর কেন বিশ্রী লাগে সেটা আমি তোমাদের বলি, কারণ এত সুন্দর সেজে গুজে তারপরে এই যে জ্যাকেট সোয়েটার পরো, এইটাই বাজে লাগে, তাই না? তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। সত্যি কথা কি বলবো, সেজে গুজে তারপরে যদি সোয়েটার জ্যাকেট টুপি পরে বেরোতে হয়, তখন নিজেকে কিন্তু ভীষণ খারাপ লাগে। যাই হোক, আমার লুকটা একটু পায়ের থেকে তোমাদের মাথা অবধি দেখিয়ে দিলাম। চলো এইবার চলে যাই মেলায়। তো এরপর চলে এলাম একদম মেন গেটে, আর কি গেটের থেকেই শ্যুটটা করছি, যেহেতু রাস্তায় অন্ধকার কি করব। তো চলো যাই। এবার হচ্ছে তোমাদের বলি যে এইখানটায় কিসের মেলা হচ্ছে হঠাৎ করে। এইখানটা হচ্ছে তোমার বই মেলা। মানে কি বলবো, এই মাঠে সব সময় প্রোগ্রাম হতেই থাকে কিছু না কিছু, মানে কোনো দিনও প্যান্ডেলটা আর কি ভাঙে না, মানে একটা ভেঙে আর একটা হয়, আর একটা ভেঙে আর একটা হয়, মানে ফাঁকা দেখতে পাবে না সব সময়। আমাদের এই ঠাকুরনগরে এই বল খেলার মাঠটায় এ টু জেড, মানে সব টাইমেই, মানে 12 মাসে বলতে পারো যে 13টা পার্বণের থেকেও বেশি হয়, এত পরিমাণে মেলা হয়। তো যাই হোক, এখন যেমন হচ্ছে বই মেলা, এরপরে হবে তোমার কৃষি মেলা, শিল্প মেলা, বাণিজ্য মেলা, মানে পরপর হতেই থাকবে। আর এক একটা মেলা 7 দিন 8 দিন করে থাকে। তো তারপরে যাই হোক, এদিকে মেলার মধ্যে তো মেয়েকে নিয়ে ঘুরছি, আর এদিকে মেন চলে আসলাম যেখানটায় তোমরা দেখো, এখানটা অনেক জিনিস আমি এর আগেও তোমাদের ব্লগে দেখিয়েছি, এর আগের বছরও। এবার আর অতটাও ঠিকঠাক মতো দেখালাম না, যেহেতু মানে একই জিনিস এইগুলো না, প্রতি বছরই এগুলো সাজিয়ে রাখে আর কি, বেশ ভালো লাগে। আর এদিকে আমার মেয়েকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম, মানে এখন যেহেতু অনেকটাই পড়তে পারে, সবটাই তো পড়ে পড়ে দেখছিল। আর যেহেতু ও একটু পড়তে পারে, ওই জন্য আমি না ওকেই বলছি যে তুই একটু ভালো করে পড়, দেখ কী কী আছে, কী কী নাম লেখা আছে, যেহেতু আমার মেয়ের জানাটা ভীষণই জরুরি, তাই না বলো? আর সত্যি কথা বলতে এই বইমেলাটায় আসি আমার মেয়ের জন্য, যেন কী বলো তো, ও শিখতে পারে, দেখতে পারে, চিনতে পারে, এই হচ্ছে ব্যাপার। তো এখানে দেখো বেশ প্রোগ্রাম হচ্ছে, কিন্তু আমি থাকবো না খুব বেশিক্ষণ, কারণ প্রচণ্ড ঠান্ডায় ঠান্ডায় শুধু জাস্ট আমি আসলাম আমার মেয়ের জন্য যে একটু ঘুরিয়ে নিয়ে চলে যাব, কারণ ভীষণ বায়না করছিল ও যে মা চলো চলো, ওই কারণেই এলাম। তো এরপরে দেখো এইখানটায় একটা জিনিস নেব ভাবছিলাম, কিন্তু মেলার জিনিস আমি কোনো কিছুই পছন্দ করি না সত্যি কথা বলতে। এবার আমার মেয়ের না একটা পেনদানি খুবই শখ, তো ওকে আমি বলছিলাম যে বাবা মেলার থেকে নিতে হবে না, কারণ মেলার জিনিস প্রচণ্ড খারাপ। তো তারপরে ওগুলো দেখে টেকে বেরিয়ে এসছে আর নিইনি। তারপরে এদিকে ঘুগনি সাজিয়ে দিচ্ছে, তো এখান থেকে 2 প্লেট ঘুগনি নেব। তারপরে যাই হোক, ঘুগনিটা খেয়ে মোটামুটি আমরা চলে এসেছি বাড়ি। এইবার কি নিয়ে এসেছি তোমাদের আমি একটু দেখাই, কারণ মেলার কোনো জিনিসই ওই যে তোমাদের বললাম পছন্দ হয় না, আমি মেলার থেকে বেরিয়ে বড় দোকানে ঢুকে সেইখান থেকে নিয়ে এসেছি, যেটা আমি 12 মাস যেখান থেকে জিনিস আনতে পারি, তো সেইখান থেকেই আমি নিয়ে আসি। বা খারাপ হলেও সেখানে আমি প্রবলেমের কথা বলতে পারি, তাই না? তো মেলার থেকে কিনে আমার কী লাভ বলো? ওখানে তো কিছু বলাই যাবে না যে কিনে নিয়ে আসবো, তারপরে খারাপ হলেও কিছু বলার নেই। তো যাই হোক, একটা পেনদানি মেয়ের শখ ছিল, নিয়ে এসেছি। আর শখ না, এটা মানে লাগবে, ওর দরকারি যেটা, মানে দরকার যেটা, সেটা আমি ওকে কিনে দিই। বেদরকারি জিনিস, ফালতু জিনিস একদমই কিনে দিই না। আর হচ্ছে তোমার হচ্ছে লুচি ছ্যাঁকার জন্য একটা ছেঁকনি নিয়ে এসেছি, আর হচ্ছে একটা গামলা নিয়ে এসেছি তোমরা দেখতে পাচ্ছ, আর একটা ঝুড়ি নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি কী বলতো, শাক ঠাক ধুতে গেলে না একটা ঝুড়ি আমার ভীষণই প্রয়োজন ছিল ঘরে অ্যাকচুয়ালি, ওগুলো একটুখানি ভেঙে ঠেঙে গেছে, তো ওই কারণে আবার একটা কিনে নিয়েছি, আর একটা গামলা। আর গামলাটা তোমরা দেখেছো যে মানে পেছনে সিল প্যাক, মানে একটা কালো মতো একটা, মানে তোমার ওয়ার্ড লেখা আছে, তো ওইটা দেখলেই বুঝতেই তোমরা পারছো যে এটা মেলার জিনিস না, অ্যাকচুয়ালি মেলার জিনিস খুবই ফালতু। তারপরে এদিকে মেয়ের জন্য 3-4টে টিপের পাতা নিয়ে এসেছি কালো। এই হচ্ছে আমার মেলার সম্পূর্ণ জিনিস। তারপরে
এনেছি। ঘুগনি তো খেয়েছি, মেয়েকে হচ্ছে তোমার হচ্ছে ওই যে কী বলে ভেজিটেবিলও খাইয়ে নিয়ে এসেছি। আর এদিকে সিঙ্গাড়া আর বেগুনি নিয়ে এসেছি। সত্যি মানে কি বলবো, নতুন একটা দোকান দিয়েছে, দুর্দান্ত বানিয়েছে। তার সাথে স্যালাড-ফ্যালাডগুলোও দিয়েছে। খুবই সুন্দর ছিল খেতে। আর মানে বলে বোঝাতে পারবো না, এতটাই ভালো। হায়রে কপাল, হায়রে কপাল। মাথাটাই খারাপ হয়ে যাচ্ছে ফোনের জন্য। ফোন মানে কি, যে মাথাটা তো আমার পুরো খারাপ হয়ে যাচ্ছে একদম। আর বলে বোঝানোর না, মানে এত শখ আশা একদম সব শেষ, নিমিষে শেষ। মানে ভাষায় প্রকাশ করা যাবে না। তো কি বলবো, মাথা মানে হ্যাং হয়ে যাচ্ছে আমার, মানে মাথাটা তো একদম কাজ করছে না, একদম কাজ করছে না। কি করি, কি করব? এত আশা, এত স্বপ্ন সব খারাপ হয়ে গেল আমার। আজ করিস না তো, আজ করিস না। মাথা মাথা এমনি খারাপ হয়ে যাচ্ছে ফোনের জন্য। তোরা আজ করতে বান করিস তো, এমনিতেই সব শেষ। আর হয়তো হবে না তোমাদের সাথে দেখা, কথা, ভিডিও শেয়ার করা, কোনো কিছুই হবে না, শেষ সব। জীবনে অনেক শখ ছিল, অনেক স্বপ্ন ছিল, অনেক আশা ছিল যে এটার হাত ধরে অনেকটা পথ এগিয়ে যাব, তার হলো না। মানে মধ্যে পথেই পুরো ভেঙে চুরে দুমড়ে মুচড়ে পড়ে যেতে হলো। কিছু করার নেই, সবই কপাল আমার। যেদিকেই যাই সেদিকেই কপাল আমার ভীষণ খারাপ, যেদিকেই যাই সেই দিকেই খারাপ, সব দিকেই নষ্ট নষ্ট। কি করব? যাই হোক, এবার আমি তোমাদের ক্লিয়ার করি একটুখানি। অ্যাকচুয়ালি কী বলো তো, আমার ফোনটা প্রচণ্ড প্রবলেম করছে বন্ধুরা। আমি জানি না আদৌ তোমাদের সাথে আর কোনো দিন আমার ঠিকঠাক মতো দেখা হবে কিনা, আমি চ্যানেল খুলবো কিনা। তবে আমার ফোনটা এতটাই প্রবলেম দেখা দিচ্ছে, মানে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না হয়তো। তবুও আমি তোমাদের বলে রাখছি আগের থেকে যে আমার ফোনটা খুবই প্রবলেম দিচ্ছে। মুখে হাসি নিয়েই আমি ভিডিও এখন অবধি করে যাচ্ছি। কারণ কী বলো তো, জীবনে তো অনেক কিছুই আসে যায়, দুঃখ, হাসি, কান্না, তাই না? এই সমস্ত থাকেই, কিন্তু তার জন্য নিজেকে চুপচাপ রাখলে হবে না। তো চলো, এটুকুই বলার ছিল। টাটা, সবাই ভালো থেকো।